দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক স্বাদস্মৃতির ভ্রমণে। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী খাবার পর্ব ১। খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়, এটা কখনো শৈশবের গল্প, কখনো মায়ের মমতা, কখনো বা হারিয়ে যাওয়া কোনো বিকেলের ঘ্রাণ। আজ আমরা চলেছি এমন এক জেলায় যেখানে প্রতিটি রান্নার মধ্যে লুকিয়ে আছে একটি করে স্মৃতি, একটি করে ইতিহাস। চলুন পা রাখি ফরিদপুরে, মাটির ঘ্রাণ, গুড়ের মিঠাস আর শেকড়ের টানে ভরা এক স্বাদের ভুবনে। ১। ফরিদপুর সদর, চুইঝালের ঝাঁঝ আর চাপা শুঁটকির কাব্য। প্রিয় দর্শক, ফরিদপুর সদরে পা রাখলেই নাকে আসে চুইঝালের তীব্র কিন্তু মনোমুগ্ধকর ঘ্রাণ। এখানে গরুর মাংস যেন চুইঝালের সঙ্গে এক প্রেমের বন্ধনে জড়ানো। আর চাপা শুঁটকির ভর্তা, আহা! মা একসময় বলতেন, ভালো ভর্তা করতে জানলে ভালোবাসতেও জানবে। এই শহরের রান্নাঘরগুলো এখনো আগলে রেখেছে সেই পুরনো মমতা। ২। ভাঙ্গা, তালের মিঠায় শৈশবের ছায়া। শীতের সকালে ভাঙ্গার গ্রামের উঠোনে বসে তাল খাজা খাওয়ার স্মৃতি, এটা কেবল স্বাদের নয়, আত্মার গল্প। তালের বড়া, খেজুর গুড়ের পিঠা, এসব খাবার তৈরি হয় ধৈর্য আর ভালোবাসা দিয়ে। এখানে প্রতিটি মায়ের পিঠায় মিশে থাকে সন্তানের মুখে হাসি ফোটানোর নিঃশব্দ চেষ্টা। ৩। চরভদ্রাসন, পদ্মার ঢেউয়ের মতো সরল স্বাদ। চরের মানুষ জানে, অল্প উপকরণেই তৈরি হয় সবচেয়ে আপন খাবার। টেংরা মাছের ঝোল, চিংড়ি ভাজা আর খেজুর গুড় দিয়ে বানানো দুধ পায়েস, এই খাবারগুলো অতিথিকে শুধু তৃপ্ত নয়, আপন করে তোলে। চরভদ্রাসনের রান্নায় আছে পদ্মার স্রোতের মতো স্বাভাবিকতা, সহজতা, কিন্তু তীব্র টান। ৪। বোয়ালমারি, মোয়ার মেলায় ছেলেবেলার ঘ্রাণ। চালের মোয়া আর মুরকি, এই শব্দগুলোতেই কি যেন এক মধুরতা লুকিয়ে আছে। শিশু বয়সে মেলার দিন বাবা যেভাবে হাতে তুলে দিতেন মুরকির পুটলি, সে অনুভূতির দাম কেবল হৃদয়ই জানে। চুইঝালের মাংস আর চাপা শুঁটকি দিয়ে সাজানো পাতে যেন লুকিয়ে আছে দাদির গল্প, রোদালা দুপুর। ৫। আলফাডাঙ্গা, বিন্নি চালের পিঠায় মায়ের স্পর্শ। যে মায়ের হাতে আমরা বড় হয়েছি, তার ভালোবাসা সবচেয়ে বেশি খুঁজে পাই পিঠায়। আলফাডাঙ্গার বিন্নি চালের পিঠা, নারকেলের পুর, খেজুর গুড়, সবকিছু একত্র হয়ে বলে দেয়, তুমি ঘরে ফিরেছ। এখানে প্রতিটি পিঠায় লেখা থাকে মায়ের নীরব প্রার্থনা, যেন সন্তানের মুখে হাসি ফোটে। ৬। নগরকান্দা, মাটির হাঁড়িতে রসের গল্প। নগরকান্দার গন্ধে যেন মাটির হাঁড়ির স্মৃতি থাকে। খেজুরের রসে রান্না করা পায়েস, চালের রুটি, দেশি মুরগির ঝোল, এসব শুধু খাবার নয়, এটি পারিবারিক একত্রতার গল্প। এই রান্নাগুলো আমাদের শেখায়, ভালোবাসা দিলে সাদামাটাও অসাধারণ হয়। ৭। সালথা, শাকপাতায় লেখা কৃষকের প্রার্থনা। সালথা, যেখানে প্রতিটি শাকে থাকে জীবনের ঘ্রাণ। কুচি, হেলেঞ্চা, কলমি, এই সবজিগুলো যে স্বাদ দেয়, তা আর কোথাও নেই। আর পান্তা ভাতের সঙ্গে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভর্তা, এটি যেন কৃষকের শক্তি, বাংলার আত্মা। প্রিয় দর্শক মণ্ডলী, ফরিদপুর এটি শুধু একটি জেলা নয়, এটি একটি পরিবারের গল্প, প্রতিটি রান্নাঘরের সুর, প্রতিটি মেয়ের পিঠা বানানো শেখার প্রথম দিন। এই মাটির ঘ্রাণ, এই খাবারের স্বাদ আমাদের শেকড়ের ঠিকানা। চলুন আমরা যেন ভুলে না যাই সেই রন্ধন ঐতিহ্যকে, যা শুধু আমাদের মুখ নয়, মনও ভরে দেয়। এই তো ফরিদপুর, এই তো আমরা, শেকড়ের স্বাদ, হৃদয়ের গল্প। ফিরে দেখা ফরিদপুর চ্যানেল হিস্ট্রি অফ বাংলাদেশ ডিস্ট্রিক্ট থেকে জানাচ্ছিলাম ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী খাবারের হৃদয়স্পর্শী গল্প। ভালো থাকুন, মাটির গন্ধে, স্মৃতির স্বাদে ভরে থাক আপনার দিন। দর্শক মণ্ডলী, দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব ফরিদপুর জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবার। এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।